হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রিয়া খাই খাই ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আমি রিয়া চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কোনো এমনি কোনো ব্লগ নেই, আজকে তোমার সাথে একটা রান্না শেয়ার করব। আর সেটা হচ্ছে শুটকি মাছ। তো দেখো, এই যে শুটকি মাছ, তো এটাকেই রান্না করব, শুটকি মাছের ঝাল করব আর সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো। তো এই যে আমি কিছু শুটকি মাছ হচ্ছে বাটিতে নিয়ে নিয়েছি। তো এটাকে এখন কাটবো আমি। তো এই যে শুটকি মাছের এই যে মাথাটা, এইটা কেটে ফেলে দেবো। আর আমি পুরো মাছটাকে এরকমভাবে কেটে নেবো ছোটো ছোটো করে। তো এইভাবে আমি পুরো শুটকি মাছটা কেটে নেবো। এই যে চলো পুরোটা কেটে নিই। তো বন্ধুরা, আমি শুটকি মাছগুলো এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো জল। তো এবার আমি এটা বসিয়ে দেবো সেদ্ধ। তো আমি এটা গ্যাসে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এবার এটা ফুটুক। তো বন্ধুরা, শুটকি মাছটা আমি সিদ্ধ করে শিলে একটু থেতো করে নিয়েছি। তো থেতো করার পরে এরকম হয়ে গেছে। আর আমি একটু টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি। আর এই যে টমেটো আর পেঁয়াজটাকে ঘষে একদম ঘষনি দিয়ে ঘষে একদম গ্রেভি করে নিয়েছি। আর এখানে হচ্ছে আদা রসুন বাটা, লঙ্কা বাটা আর একটু পেঁয়াজ কুচি। তো এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দেবো সরষের তেল। তো আলুগুলো আগের থেকে সিদ্ধ করা, ওটা আমি দুপুরবেলায় ভাতে সিদ্ধ দিয়েছিলাম, তার জন্যে আলুটা সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নয়, ওই ব্যাপার নেই। তো আলুটা সিদ্ধ হয়ে আছে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটু গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। তো এই যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। এবার আমি দিয়ে দেবো এই টুকরো করা আলুগুলো, একটু ভালো করে ভেজে নেবো। তো আলুটা ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। তো আলুটা তুলে নিয়েছি। এবার আমি দেব কাটা পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেবো টমেটো বাটাটা। টমেটো বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেবো আদা রসুন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। তো তোমরা কে কে শুটকি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইটার মধ্যে আমি এবার কাঁচা লঙ্কা আর এই আদা রসুনটা বাটা দিয়ে দিই, একসাথে কষুক, নাহলে ওটার থেকে আবার কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। এদিকে মশলার বাটিটার মধ্যে আমি 1 চামচি হলুদ গুঁড়ো, চামচি লবণ, একটু ঝাল ঝাল হবে তাই লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, আর দিয়েছি একটু ধনের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। তো গাইস, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন নিচে একটু পোড়া পোড়া লেগে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো মশলার জলটা। এবার এটা আরেকটু কষাবো। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই শুটকিগুলো। তো এবার এটা ভালো করে কষাবো। তো বন্ধুরা, এটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এটার থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আমাদের পুরো ঘর একেবারে শুটকি মাছের গন্ধে ভরে গেছে। তো আমার মেয়ে বারবার বলছে শুটকি মাছের গন্ধ বেরোচ্ছে, শুটকি মাছের গন্ধ বেরোচ্ছে। তো এবার আমি এই আলু ভাজাগুলো দিয়ে দেবো।
আর দিয়ে দেবো হালকা জল, ব্যাস। বেশি ঝোল হবে না, এরকমই থাকবে এটা। এবার এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন, তারপরে দিয়ে ফেলবো। তো 5 মিনিট পর ঢাকনা খুলে একটু লবণ দিয়ে দিলাম। তো এইভাবে শুটকি মাছের ভর্তা বানালে, তো এইভাবে শুটকি মাছের ঝাল বানালে হেভি লাগে খেতে। তো তোমরাও একবার খেয়ে দেখবে এইভাবে। তো এটা এবার আমি নামিয়ে ফেলবো, নামিয়ে কড়াইতেই থাকবে, আর সময় তুলে নেবো। তো এই হচ্ছে আজকের শুটকি মাছের রেসিপি। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার তো অবশ্যই করবে। তো সবাইকে টাটা, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।